বৃন্দাবন বিহারী লাল কি। শুনতে হবে। আমরাও বসেছি দুটো কথা শুনতে। প্রভু জিজ্ঞাসা করছেন যে অপরাধ থেকে কি করে, অপরাধ নির্মুক্ত নাম অল্প হলেও ভালো নাকি অপরাধ যুক্ত নাম সাতকাঁড়ি করার থেকে। বলেন কি করে অপরাধ থেকে নির্মুক্ত হওয়া যায়। নিজের বল বুদ্ধি ভরসা পাণ্ডিত্য যোগ্যতার কেরদানি দিয়ে হবে না। অপরাধ নির্মুক্ত হওয়ার জন্য প্রাণে একটা আশা পোষণ করতে হবে, আমি অপরাধ করব না। আর অপরাধের সম্ভাবনা হলে প্রভুর চরণে জানাতে হবে, প্রভু অপরাধ থেকে মুক্ত করে দাও। আমি একজনকে গুরু বুদ্ধি করি, আমি সাইকেলে করে যাচ্ছি, একটা লোক আমার সঙ্গে সাইকেলে করে যাচ্ছে, জানেন প্রভু ওই লোকটা কিন্তু ভালো না, বদ্ধির ধাড়ি। আমি তাকে সম্মান করি, ভক্তি করি, সে বৈষ্ণব জানি। সকালবেলায় কার মুখ দেখে উঠেছি আজকে বৈষ্ণব অপরাধ না প্রভু, আমি যা বলছি ঠিক বলছি। এরপরে আমি প্রভুকে বললাম, হে প্রভু, এই সকালবেলায় আমি যাকে গুরু বুদ্ধি করি, বৈষ্ণব বুদ্ধি করি, তার সম্বন্ধে সব আজে বাজে কথা, তুমি কি পারো না এর থেকে আমাকে রক্ষা করতে। যেমনি বলা তেমনি তার সাইকেলের চেনটা পড়ে গেল। আর ওই সুযোগে আমি দিয়ে দৌ। ওই জন্য অন্তরটা যদি অপরাধ নির্মুক্ত হওয়ার অভিলাষ থাকে, অভিপ্রায় থাকে, ভগবান ব্যবস্থা করে দেন। আর আমিও যদি সাই দিতাম, হ্যাঁ হ্যাঁ তাই তো বটে, ঠিক বলেছ, তা হবে বুঝি, যদি সাই দিতাম, তাহলে অপরাধটা আরো বেশ কড়া পাকের হয়ে ঘাড়ে চেপে বসত। জন্যে সত্যি সত্যি যাদের মঙ্গল হবে আর অপরাধ নির্মুক্ত হয়ে জীবনযাপন। আর আমরা সংসারে জীব, সংসারে থাকি, দুটো তিন বেলা দুটো হাত মুখে উঠতে হয়। কত রকম আবিলতা, পারিপার্শ্বিক কত প্রতিকূলতার ভিতর দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। সকালে উঠেই প্রভুর চরণে একটু ক্ষমা প্রার্থনা করে নিতে হবে, প্রভু না জানি কত অপরাধ দিনের পর দিন হচ্ছে, আজি প্রণমী তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রাখিও, সংশয় মাঝে আমি প্রণমী তোমারে চলিব নাথ, সংসার কাজে। সকালে উঠে ক্ষমা চেয়ে নিতে হবে, গত দিনে যা অপরাধ করেছি সেটা ক্ষমা করে দাও, আবার এই আগামী সারা দিন ধরে যা অপরাধ করব তারও ক্ষমা আগে থেকে চেয়ে নিচ্ছি।
ক্ষমা ক্ষমা করো, পৌঁছে যেতে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু।